জাতীয় নির্বাচনের প্রস্তুতির প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এক বর্ধিত সভার আয়োজন করা হচ্ছে। দলটির সকল কার্যক্রম ও পরিকল্পনা এই সভার মাধ্যমে চালু হবে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। সভাটি বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি মহানগর, জেলা, থানা, উপজেলা ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন। সবশেষ 2018 সালের সংসদ নির্বাচনের চূড়ান্ত মনোনয়ন পাওয়া নেতাদেরও এই সভায় অংশগ্রহণের কথা রয়েছে। সাম্প্রতিক বিভিন্ন মহলে স্থানীয় সরকার নির্বাচনের দাবি ওঠা সত্ত্বেও দলটি সিদ্ধান্ত নিচ্ছে এমন দাবিকে গুরুত্ব না দিয়ে জাতীয় নির্বাচনকে মুখ্য করে পরবর্তী সাংগঠনিক কর্মসূচি গড়ে তোলা। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের পরপরই এই নির্বাচনমুখী কার্যক্রম শুরু হবে। দলের একটি সূত্র জানিয়েছে, জাতীয় নির্বাচনের ভিত্তিতে 31 দফার প্রস্তাব সহ রাষ্ট্র কাঠামো সংস্কারের একটি বার্তা এই সভা থেকে পরিবেশন করা হবে। সারা দেশের বিভিন্ন পর্যায়ের প্রায় 3,500 নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে কেন্দ্রীয় দপ্তরের সূত্র জানিয়েছে। সভাপতি ও দলের শীর্ষ নেতারা সভাটিকে যাত্রাবিন্দু হিসেবে চিহ্নিত করছেন, যেখানে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও রাষ্ট্র সংস্কারের প্রস্তাব একসাথে তুলে ধরা হবে। এর আগে 2018 সালের 4 ফেব্রুয়ারিতে ঢাকার হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত সর্বশেষ বর্ধিত সভার 7 বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এই সভার আয়োজন করা হচ্ছে। সভার সার্বিক দায়িত্বে রয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যিনি জানিয়েছেন বর্তমান দেশের পরিস্থিতি ও নির্বাচনের সম্ভাব্য দিক নির্দেশনা নিয়ে তৃণমূল ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভাবনা উঠে আসবে এই সভার মাধ্যমে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে জানিয়েছেন, নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সামান্য সংস্কারের ক্ষেত্রে 2025 সালের ডিসেম্বর কিংবা ব্যাপক সংস্কারের ক্ষেত্রে 2026 সালের মাঝামাঝি সময়ে নির্বাচন সম্ভব। এই আলোচনার প্রেক্ষিতে বিএনপি ডিসেম্বরের মধ্যে ভোট ধরে সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করছে। দলের নেতারা জানিয়েছেন, জরুরি সংস্কারগুলো কি হবে তা নির্ধারণ করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নেওয়ার পর নির্বাচিত সরকারই বাকি সংস্কারের কাজ সম্পূর্ণ করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের রায় ছাড়া কোনো প্রকৃত সংস্কার সম্ভব নয় এবং জাতীয় নির্বাচনের বাইরে অন্য কোনো নির্বাচন করার সুযোগ এই মুহূর্তে নেই। বিএনপির এই নীতিগত অবস্থান ও কার্যক্রমের মাধ্যমে সরকার ও অন্যান্য দলের ভোটের তারিখ পেছানোর প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান রক্ষা করার লক্ষ্যে কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।